সবল, এটা মাথায় রাখতে হবে। যুগে যুগে আল্লাহ তার দলিল দিয়েছে। মানুষ আজকে যেদিকে দেখছেন আমাদিকে অনেক দূরের কথা। পৃথিবীতে এখন যতগুলো রাজা বাদশা মন্ত্রী প্রেসিডেন্ট যেদিকেই দেখছে, ফিরাউনের মতো নেমো খারাম বলেছিল মিশরে দাঁড়িয়ে, আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি সব থেকে উঁচু। আবার কি আল্লাহ তার মতো নেমো খারামের নিচুড়ে রস বার করে দিয়েছে, জায়গা পাইনি। আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। গোটা পৃথিবী মনে রেখেছে কিয়ামতের সকাল পর্যন্ত ফিরাউনের হিস্ট্রি থাকবে, কোরআনে আল্লাহ উল্লেখিত করেছে, রাসূলের কাছে ওহীর মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে। হে নবী, পৃথিবীর মানুষকে জানাও তারা যেন মনে রাখে ফিরাউনের মতো জালিম বাদশাকে আমি নিস্তে নাবুদ করে দিয়েছি। কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ। আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার তোমার ক্ষমতা নেই। আল্লাহর কসম, আল্লাহর হুকুম পালন করেছে অগ্নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে জ্বালাতে পারে। নমরুদকে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছিলেন, পৃথিবীর কেউ রুখতে পারে। বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো পরমাণু বোমা আছে তার 3 ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে। সব থেকে বেশি আছে রাশিয়া, 5,500 পরমাণু বোমা রাশিয়ার কাছে। আমেরিকার কাছে আছে 4,428টা পরমাণু বোমা, যার কাছে কয়েক লক্ষ সেনা, যার কাছে অত্যাধুনিক অস্ত্র, যুদ্ধ বিমান, আপনার হেলিকপ্টার, ড্রোন, মিসাইল, সব অত্যাধুনিক আছে। তারপরেও কুদরতি বালার কাছে হুঁটো গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নি সংযোগ ঘটেছে আল্লাহর কুদরতে, আমেরিকার ৭৫,০০০ সেনা হুঁটো গেড়ে দিয়েছে। আমরা ব্যর্থ আগুন লিভাতে, যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো যাচ্ছে। কানাডা থেকে হেলিকপ্টার এসছে, সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের উপরে নিক্ষেপ করছে, তারপরও আগুন কন্ট্রোলে নাই। এত আধুনিক অস্ত্র, তার নাম হচ্ছে আল্লাহ। সুপার পাওয়ার হাঁটু বেড়েছে আল্লাহর কাছে। এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল। কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলছি মৃত্যুর সময় হলে মালাকুল মউত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবে। ওই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, কার? ফেরেশতা। ওয়ান্নাজিয়াতি গরকা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে। আল্লাহ কসম খেয়েছে, তার মানে আপনার আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফুটানি করছেন জীবনে ফুটানি করবেন না। মৃত্যু আপনার কাছে এলে সব কিছু আপনার শেষ। মৃত্যু আপনার কাছে চলে, সব কিছু বন্ধ, আপনার আর কিছুই করতে পারবে না। আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি, ভূমিকা টানছি। এরপরে ইমানদারির সঙ্গে বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলেন, হাত তুলে বলুন কোরআন সত্য। এটা বিশ্বাস করেন? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এটা যদি বিশ্বাস হয়, আপনি করেন আর না করেন, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ
আপনি পৃথিবীর যতগুলো আলেম, শেখ, মাশায়েখ কিতাব লিখেছে, তাদের হিস্ট্রি বার করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন। বড় বড় শেখ মুশায়েখরা কিতাব লিখেছেন, শুধু তিনারা নয়, বড় বড় সাহিত্যিক, কবি, মনীষীরা বই লিখেছে, সব বই নিয়ে আসুন। কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই। এটা লেখার ক্ষমতা কারণ নেই, যে কোনো ত্রুটি থাকতে পারে। আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে, সূরা বাকারায় বললেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে বলে দিই, ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। তার অনেকগুলো প্রুফ আছে আমার কাছে। নাম্বার 1, আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা? পুকুরিয়া। আমি অনেক জলসা করেছি, আমি বর্ধমান জেলার মানুষ। আমি কালকে শীতলকুচিতে ছিলাম, রাত্রি 1:30টায় চেপেছি আপনার জলপাইগুড়িতে, 3টেই নেমেছি, গাড়ি ছেড়েছি ফজরের পরে। মালদায় এসে গোসল টোসল করলাম, জুম্মা পড়লাম, তারপরে একটু আরাম করে এলাম। বিশ্বাস করুন, কোরআন যে সত্য কিতাব, এটা আপনি দলিল দিলেন, আমি এখানে প্রমাণ দিয়ে যাব যে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে করে, অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে, নবীর উম্মত উম্মতি বলে দাবি করে। নাম্বার 1, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে নিশ্চয় এই পুকুরিয়া থানায় একটাও মুসলমান সুদখোর নাই। কথা বলে না, আছে না? নাই, আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি হালাল করেছি। ব্যবসা করো, ব্যবসা হালাল, সুদ হারাম। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সবথেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের বিরোধিতা করলো না করলো না? আল্লাহর নবীর বিরোধিতা করলো। সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নবীর উম্মত, আমি মুসলমান, অথচ সুদ খায়, এর থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? মুখে এক কথা, আমলে এক কথা। আমি কেন বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। ইমাম সাহেবরা খুতবা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে। তারপরের দিন থেকে সুদখোররা পেছনে লাগবে, সালা ইমামকে তাড়া, ওকে আর রাখা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ইমামের চাকরি চলে যায়, কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। কমিটির ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দেখ, আমি পালাবো, আবার যেখানে আসবো এইটাই বলবো। হারাম। তোমরা যদি মৌলবীর কলার ধরো, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত পাল্টাবে? আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? বড় কষ্টের বিষয়। আপনি হারামটাকে হালাল করে নিয়েছেন, কোন মৌলবীকে জিজ্ঞেস করলেন না, আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না, মৌলভী সাহেব সুদ খাওয়াটা কি আপনি জিজ্ঞেস করলেন না। বড় কষ্টের বিষয়। নাম্বার 1। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে নিশ্চয় পুকুরিয়া থানায় একটাও মুসলমানদের মাতাল নাই। কি বলে? শুধু মাতাল নয়, আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো, কালিয়াচক থেকে গাজল পর্যন্ত মুসলমান মদু খায়, হারামখোর মদু বিক্রি করছে মুসলমান। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন? আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে, কিন্তু কোরআন কি বলছে শুনেলেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম
হে আমার নবী বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে, যারা দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে। আপনি শিরকটা বুঝান, আপনি দ্বীনটা বুঝান, আপনি আল্লাহকে চিনান, কিন্তু কারো দেবদেবীকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। সে আপনার আল্লাহকে গালি দিলে আপনার ক্ষতি হবে। কথাটা বুঝতে পারেননি? আপনাকে আর বুঝিয়ে দিই, আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে। আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন, ডালখোলা বকখালি রোড, এই রোডটার নাম কি? নেটে সার্চ করবেন, ডালখোলা 24 পরগনার বকখালি, একবারই সমুদ্রের কিনারা। ডালখোলা বকখালি রোড, কলকাতা বারাসাত হয়ে একবারই বকখালি চলে যাচ্ছে রোডটা, ডালখোলা থেকে, ডালখোলা টু বকখালি। এই রোডের উপরে যখন চাপবেন, আপনি ফারাক্কা পার করলেন, ধলিয়ান, ওমরপুর, তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মুরগিরাম, মুরগিরামের পরে পলসন্ডা মোড়। পলসন্ডা মোড়ের আগে যেতে ডান হাতে পড়বে, যাবার সময় একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা ফা খাই, পকোড়া খাই, ভালোবাসে, শ্রদ্ধা করে। পাঞ্জাবিদের ছেলে, দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি, এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এখানে 75% মুসলমান, আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, এদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম, যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি। আর তাদের হোটেল থেকে আমি 15 কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো, হারাম করে মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি প্রমাণ নেন, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিতে হবে। বড় কষ্টের বিষয়। এই লোক জানে মদ খাওয়া হারাম, তারপরও মদ বিক্রি করছে। আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওয়াত নেই, সে আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, ভাঁড়েতে চা দেয়, তাদের গিলাসে দেয় না, কাগজের প্লেটে খাবার দেয়। কেন? কি বলে জানেন? আপনাদের ধর্মটা, आपका धर्म जो है बड़ा पवित्र है और मौलवी लोग बड़ा पवित्र खाना खाते हैं, ये किसी हराम खाने वाले के झूठा नहीं खाते। तो তাদের কতটা আকীদা আপনার ধর্মের প্রতি ভালো, অথচ মুসলমান হারাম জেনেও হারাম খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি পুকুরিয়ায় দেখিয়ে দিই, আপনাকে আমি গাজলে দেখাবো, আপনাকে আমি সুজাপুরে দেখাবো, আপনাকে আমি কালিয়া চকে দেখাবো। মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? এ লোক জানে হারাম, তারপরও করছে। তো এর থেকে বড় রাসূলের দুশমন কেউ হতে পারে? কি করে একটা মুসলমান এই কাজ করতে পারে? যদি লটারি হালাল হতো, সব থেকে প্রথমে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা, ইমামরা। সব থেকে কম বেতন আমাদের। কথাটা বুঝতে পারেননি? কম বেতন কার? আমাদের। আমরা তো ফজরের পরে রোজ একটা করে কাটতাম, 1 কোটি লেগে গেলি আর ইমামতি করতাম না। হারাম বলি তো আমরা লটারি কাটি না। কেন হারাম? অনেক জনের প্রশ্ন থাকবে, অনেক মা বোন ভাইয়ের, যে লটারি কেন হারাম? সবাই বলুন, তকদিরের মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে সমাজের অবস্থা এত খারাপ। ভাগ্যের মালিক আল্লাহ, অথচ আপনি জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন। যারা জ্যোতিষীকে হাত দেখাবে, কোন মৌলবীকে হাত দেখাবে, নিজের ভাগ্য পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান। ওই জন্যই তো আমাদের দেশে আপনি মালদায় ট্রেনে চাপেন, গাজলে ট্রেনে চাপেন, আপনার শামসিতে ট্রেনে চাপেন, সকালবেলায় যদি শিয়ালদায় নামেন, হাওড়াতে নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হাওড়া ব্রিজ যাচ্ছে,
এই দিকে ওপরে উঠেই সিঁড়ি থেকে ডান হাতে বাঁ হাতে হারামখোরগুলো ছিঁড়া চটের উপরে বসে আছে। কিসের উপরে বললাম? ছিঁড়া চট। অ্যাটার্চি খুলে রেখেছে, অ্যাটার্চির ভেতরে খালি আংটির পাথর, সামনে একটা ফালনামা বিছুইছে, বুঝলেন? আর আমার বর্তমান থেকে চাকরিতে যাচ্ছে কলকাতায়, উন্নয়ন ভবনে চাকরি করে ৮০,০০০ বেতন পায়। কেউ আপনার নবান্নে চাকরি করে ১ লাখ বেতন পায়। কেউ আপনার প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্ধমান থেকে 2টো লাইন যাচ্ছে কলকাতায়, হাওড়ায়, 2টো, একটা লয়, একটা কড লাইন, একটা ম্যান লাইন, দুদিকে 2টো, হুগলি ডিস্ট্রিক্টের 2টো এরিয়া, মধ্যখানে দিল্লি রোড, দুদিকে 2টো ট্রেন লাইন গিয়ে বালি স্টেশনে একসাথে হয়ে হাওড়ায় ঢুকছে। নামছে হাওড়ায়, বেরিয়ে 50,০০০ বেতন পায়। হাত দেখাচ্ছে, দেখো আমার কি চলছে। হাত দেখি বলছে তোমার বিরাট গোলমাল, ভাগ্য একটু খারাপ যাচ্ছে, বউয়ের সাথে ঝামেলা হচ্ছে। ই দেখলে শালা রোজই হয় সন্ধ্যাবেলায় ঝামেলা, তা বিরাট গোলমাল। তাহলে তো ঠিকই বলছে, ভবিষ্যৎটা আমার কি করতে হবে? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই আংটির পাথর নিয়ে যাও, বিবির সঙ্গে মহব্বত হবে। যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, খেতে পাই না, কি খায়? একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ, 30 টাকায় ওই মালটা খেতে পাবে। আর যে নিচে, সে যখন অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে নিজের কেবিনে বসবে, কর্মচারী এসে বলবে স্যার চাটা কি দেবো, দুধ চা না গ্রিন টি? গ্রিন টি নিয়ে আনছি স্যার। প্লেটটা এসে ধরিয়ে দিবে, 50,০০০ বেতন পায়। ভাগ্যের পাথরটা যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ, না হলে কাছে রাখ, কাল থেকে মমতা খালার পাশে বসবি। কথাটা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে? ভাগ্যটা কার প্রয়োজন? যেমন আমাদের অনেক লোক বুঝে না, কি বুঝলে? ব্যবসা করছে, প্রত্যেক দিন 10,০০০ রোজগার করে, 3 দশে কত? 30, 3 লাখ টাকা মাসে। আর মলবির বেতন পুরো মাসে 10,০০০, মাস গেলে 10,০০০। কিন্তু 3 দিন যদি দোকান ভালো না চলে, ব্যবসা একটু যদি গোলমাল ডামাডোল যায় কম বেশি, ও হুজুরের কাছে হাজির, হুজুর বরকতের তাবিজ দে। আপনাকে দেখিয়ে দিব, মালদা জেলায় বিক্রি হচ্ছে, কালিয়াচক থেকে শুরু করে। আমি তো একবার কালিয়াচকে রাত্রে দাঁড়িয়েছিলাম, 2-4 জন মারার পরিস্থিতি নিয়েছিল, আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। তো দুঃখটা ওই জায়গায় নয়, ইমামের বেতন 10,০০০, যে বরকতের তাবিজ দিচ্ছে সে হচ্ছে 3 লাখ টাকা রোজগার করে। বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে? আপনারা বলুন। আমার 11,০০০ বেতন, আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসেছেন, মৌলী সাহেব আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের, তাবিজটা তো আগে আমি লুবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পাগল হবেন আপনি। সবাই চাই আমি, আমার কাছে টাকা আসুক। তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো, বোকা, আমরা মৌলবীরা আগে বড় লোক হতাম। এই সমাজের অনেক ছেলে বুঝে না, কি বুঝলেন? আমি খালি চিন্তা করি, আমাদিকে অনেক শিক্ষিতরা বলছে এরা মাদ্রাসা ছাপ। আমার কমেন্টে দেখবে কিছু মুতখোর আর গোবরখোর কমেন্টে বলছে এরা মাদ্রাসায় পড়া মৌলবী, মাদ্রাসা ছাপ। তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে? আপনারা জানেন? দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা, তাবিজ বলার। কেন? একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে, আমি যেন ভোটে জিতে যাই এমন কিছু করে দে। ঠিক কি না কথা বলে? যে জীবনে স্কুলে যায়নি তাবিজের ব্যবসা করছে, হারামখোর এমএ পাস, হারামখোর বিএসসি পাস, হারামখোর ডবল এমএ, কিন্তু প্রেম করেছে, প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে। হুজুরকে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও। নাউজুবিল্লাহ বলে।
ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা, 100টা লোক এইভাবে ধোকা দিচ্ছে। আপনারা মনে মনে ভাববেন ইয়াসিন সাহেব আপনি কেমন মৌলবি, আমাকে মৌলবি বলেন না, আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে, কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম। আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। কোরআন বলছে শোনো, এক শ্রেণীর আলেম কিভাবে পাকড়াও হবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, তোমাদের মধ্যে বলে দাও, কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়াতকে লুকিয়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে, অন্য কিছু নয়। সমাজ এই ধোঁকায় পড়ছে। আমার ভাই, সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বাকি ভাগ্যের মালিক কেউ নেই। লটারির টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে, এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে, আমার ভাগ্যে দেখি কি আছে, এইটার জন্যই হারাম। এবং কেউ যদি আকীদা রাখে এই নম্বরটা আমার লাকি নম্বর, এই নম্বরের লটারি নিলে আমার পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। হারাম সম্পূর্ণ। আপনি জানার পরেও লটারি কি করে আপনি কাটতে পারেন, আপনার দ্বারা কি করে লটারি আসতে পারে, বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা বলুন 5 ওয়াক্তের নামাজ পড়া কি? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ? আমি বলে যাচ্ছি, পুকুরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জনের কাজ 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজে এই তুমি ওদিকে চা দিয়ে আমাকে না দিয়ে পালিয়ে যাচ্ছ, আমি বক্তব্য দিলে খাবো না? আচ্ছা চালাক ছেলে, পয়সা বাঁচাতে চাইছে। আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনলেন, খুব দুঃখের সঙ্গে বলছি, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে না। এই মৌলবীরা দাওয়াত দিতে গেলে, আমরা দাওয়াত দিলে কি বলে শুনেন, আমাদের সমাজে কিছু লোক আছে, মৌলবীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন, নামাজটা পড়ো, নামাজ না পড়তে পারি, বলি সাহেব গায়ের মধ্যে আমি ভালো লোক আছি, এই মাল আছে না? নাই, গাদা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলছে আমার মতো ভালো লোক গ্রামে তো নেই, আমি আছি, নামাজ না পড়তে পারি, ও আমি পড়ি না কিন্তু আমি ভালো। সে মালগুলো কেমন ভালো শুনে লাও, কোরআন শোনাবো, চোখ দিয়ে পানি আসবে আপনার। হে আমার মা, হে আমার বোন, তুমি যদি মনে করো আমি বেনামাজি, নামাজ পড়ি না, কিন্তু আমি একজন ভদ্র মহিলা, আমি একজন ভালো মহিলা। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। নাম্বার 2, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা রাস্তায় জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডার করাবে, কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তারা উত্তর দিবে 1 নম্বর, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত মারাত্মক আয়াত। তারা উত্তর দেবে, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই,
তাদের উত্তর হবে জাহান্নামীদের। ১ নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন, যারা এই দাড়ি টুপিওয়ালা দিকে দেখে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আজকে মুসলমান নামাজ কেন পড়ে না, রোজা কেন রাখে না? তার মারাত্মক দলিল শুনে নেন। আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই, আপনার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই, আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নেই, যার কারণে আপনার এই অবস্থা। আমাদের দেশের মুসলমান, আপনাকে একটা কথা বলি, যেমন দেখুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ। আমি খালি ফরজ গুলো বলে দিচ্ছি আপনাদেরকে। পর্দা করা সমাজে ফরজ একটা নারীর জন্য, এটার নাম পর্দা? আমাকে বলে দেখ কোন মৌলবি, যদি কোন বাপের বেটা মৌলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা, আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টে কাল থেকে আর বক্তব্য দেব না। আমার এখনো 1 মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে, তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমান জেলা, যেখানে পানাগড় মিলিটারি ক্যাম্প আছে, ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প, সেই পাশেই আমার বাড়ি। আপনি অবাক হবেন, আপনাদেরকে বলে যায়, হে আমার ভাই, হে আমার মা বোন, আপনি কি মনে করছেন বেঈমান কাফেররা চুপচাপ বসে আছে? না, আপনার উপরে ধ্যান রেখেছে। দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে। আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন, আপনাকে দিয়ে পাপ করাচ্ছে, আপনি বলুন তো এইটা ছেড়ে দেন। কিন্তু মারাত্মক বলে দিই, এই যে জলসা করার পরে মেলা বসিয়েছে, এই মেলাতে যে নারী পুরুষগুলো ঘুরছে, এরা সব অমুসলিম না মুসলমান? কথা বলে না? এরা সব আমাদের মুসলমান। আপনারা জানেন ইসলামে মেলা হারাম? ইসলামে মেলা হারাম। তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সেই দুশমনকে দাওয়াত দিয়েছেন মেলা বসিয়ে। হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে, দোকান বসাক, কিন্তু আপনার মেয়ে বেপরদা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিবি বেপরদা ভাবে ঘুরে বেড়াচ্ছে। পর্দার একটা মারাত্মক দিক আনা হয়েছে। নারীর মর্যাদার জন্য আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা নিসা। এতে নারীর মর্যাদা, নারীর ইজ্জতের কথা বলা হয়েছে, মা চিনানো হয়েছে, বোন চিনানো হয়েছে। যে বেঈমান কাফেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে, এরা বোনের সঙ্গে বিয়ে করে, আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না? আমরা বোনকে বিয়ে করি? হারাম। ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেঈমান কাফেরকে উত্তর দিতে পারেন না। যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো, আমি আমার ফুফুর মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, এরকম অনেক লোক আছে না নাই? মামার বোনকে বিয়ে করেছে, চাচার বোনকে বিয়ে করেছে। আচ্ছা, সেইগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই। এটা বুঝাবেন অমুসলিম ভাইকে, কি রক্ত সম্পর্ক নেই। আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে, বিহার আর ঝাড়খণ্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে, সেটা সনাতনী ধর্মের মেয়ে। মোবাইলে আমার কাছে রেকর্ড আছে, আমার নামে কেসটুকু আমি আদালতে দেখিয়ে দেব, ভিডিও বার করে। আমি এটা গল্প বলি নাই, কিন্তু কোরআন খুলবেন,
আপনি তাকে মানে কোরআন খুলে দেখান, 4 পারা শেষ পৃষ্ঠা হাফের পর থেকে সূরা নিসা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, আল্লাহ পুরো চ্যাপ্টার দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা না জায়েজ, কার সঙ্গে জায়েজ আছে, কার সঙ্গে হারাম, কার সঙ্গে হালাল। আল্লাহ পুরো চ্যাপ্টার দিয়ে দিলেন, তাকে খুলে দেখিয়ে দেন মায়ের সাথে চলবে না, বোনের সাথে চলবে না, খালার সাথে চলবে না, ফুফুর সাথে চলবে না। বড় একটা চ্যাপ্টার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, কার সঙ্গে বিয়ে হারাম, কার সঙ্গে বিয়ে হালাল। যেহেতু আপনার কাছে দিন না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আপনার উত্তর দিবার ক্ষমতা আপনার মধ্যে নেই, আপনি ফেলোয়ার, নিজের ধর্মের কাছে আপনি ফেলোয়ার। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি। জলসা করে এত জলসা, বিশ্বাস করুন এতগুলো বক্তা ঘুরে বেড়াচ্ছে, কারোর ডায়েরি খালি নাই। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেক গ্রামে গ্রামে জলসা, প্রত্যেক জায়গায় জায়গায় জলসা। কালকে আমার লালগোলায় জলসা আছে, পরশু আমার বীরভূম বুজুঙে জলসা আছে, প্রত্যেক দিন জলসা। তারপরের দিন 24 পরগনায় এইভাবে রোজ জলসা আছে। পরিবর্তনের জায়গা কিচ্ছু নাই। এত আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, কেউ বলছে আমরা তাবলীগ করছি, কেউ বলছে জলসা, কেউ বলছে মিলাদ, কেউ বলছে এইভাবে দাওয়াত দিচ্ছি, এত চলছে, পরিবর্তন নাই। তার মারাত্মক কারণ হচ্ছে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন, আলেম থেকে সম্পর্ক ছিন্ন, উলামা থেকে আপনার সম্পর্ক ছিন্ন, যার কারণে আপনি এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আপনার কাছে নামাজ আছে তো হারাম হালালের বিচার নেই, আপনার কাছে হারাম হালাল বিচার আছে তো আপনার মধ্যে নামাজ নেই, আর আপনি নিজেকে মুমিন ঘোষণা করে সমাজের বুকে বাস করছেন, আল্লাহর নবীর উম্মত ভেবে আপনি বসবাস করছেন। আর বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার ব্রেনে কাজ করে যাচ্ছে। এ আমার মায়েরা, আমার বোনেরা শুনলেন তারা মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে। আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন, বন্ধন লোন নাই, আছে না? নাই আছে। এরপর বলুন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। ইমাম সাহেব কে আছে? এই দেখেন ভাইজান ইমাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয়ই গ্রুপ লোন করে? প্রমাণ দিতে পারবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না, ওটা আপনারা ইনসাফ করবেন। কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনেলেন, মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে 6000 বেতন দেয় কমের লোক। হে মুসলিম সমাজ, তোমরা ইমামকে সবথেকে কম বেতন দাও, তারপরেও তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয় না। তুমি মাসে 30,000 রোজগার করো, 20,000 রোজগার করো, তুমি কেরলে কাজ করে 50,000 রোজগার করো, তারপরে তোমার বউকে রাস্তায় বার করেছো, গ্রুপ লোন আর বন্ধন লোন নেই। আজকে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ, আর গ্রুপ লোন নিচ্ছে। গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে 10 জনের মধ্যে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। সে দেখে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই, আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি। বিরাট ব্যাপার, 9 জন ম্যাডাম বলে ডাকছে, ওর বিরাট ব্যাপার। ম্যাডাম বলছে না, সম্মান বেড়ে গেল। নাউজুবিল্লাহ, তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো। বেঈমান কাফেররা আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল। যদি মনে করেন মৌলভী সাহেব আমাদের সংসার কি করে চলবে, তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন। যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা আল্লাহর উপরে ভরসা করি, 5,000, 6,000, 2,000, 3,000 যেটাই দাও, আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা হালাল রুজির উপরে, রিজকের উপরে বিশ্বাস রেখে চলি। যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, হ্যাঁ আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রথবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? 600 গয়কার রথ,
সুগার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডারপ্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খাস, খাসি না দেশি মুরগি, পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি, এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবে। আজ থেকে 10 বছর আগের ঘটনা, আমি কলকাতার ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গেছি। জলসা শেষ হলো, 11টায় শেষ করেছি। একজন হাজী সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা 2 টাকা, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজী সাহেব আমার পাশেই বসেছে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, পরোটা, কিমা, ভুনা সব লেগে আছে। হাজী সাহেব আমার পাশে বসেছে। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব একটা লেগ পিস দেবো? আমার চলবে না। আপনি ইলিশ মাছ? না না চলবে। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আমার ছোঁয়া, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজী সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভর্তা। আমরা হাই সাহেব এটা আমার মনে, হ্যাঁ আমি আর কিছু খেতে পাই না। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার, আল্লাহ রুজি মেপেছে মলবির কর্মচারীর। হযরতে মারইয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তুমি ভালো মন্দ আকরাত মুনাক্কা, কাজু কিশমিশ, পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে মারইয়াম, ঈসা নবীর মা, নিজেকে যখন বন্দী করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিয়েছেন। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসেছে যখন ঈসা নবী তার পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারইয়ামের ওই খাঞ্চা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন, হযরতে জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? আশ্চর্য আশ্চর্য ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আপনাকে বিশ্বাস আনতে হবে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। আল্লাহ রুজি কে মাপে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সকলের রুজি আমি আল্লাহ মাপি। একটা জঙ্গলে হাতি একদিনে 1 টন খাবার খায়, 10 কুইন্টাল। কে রুজি মাপে? আমি আল্লাহ রুজি মাপি। আর তোমরা সামান্য 100 গ্রাম চালের ভাত খাও, 50 গ্রাম চালের ভাত খাও, আর আমি আল্লাহ রুজি মাপবো না? অনেক মা, অনেক ভাই, বাবা আছে, স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2টো ছেলে আছে, আবার স্ত্রী প্রেগন্যান্ট। স্ত্রীকে বললে, শোনো, এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করার, এই ছেলেটা নষ্ট করে দাও। হাই রে নেমো খারাম,
তুমি বেঈমান কাফেরের আচরণ নিলে। অথচ তুমি যদি মৌলবীকে জিজ্ঞেস করতে আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসেছে, মৌলবী তোমাকে বুঝিয়ে দিত কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। একটা মানুষকে মার্ডার করলে যে পাপ, যারা নিজের পেটের সন্তানকে ওষুধ আর ইনজেকশন দিয়ে যে নারীরা নষ্ট করে অতটাই পাপ হবে। যারা মনে করছেন আল্লাহ এই রক্ত হয়ে, অনেক যুবক অনেক মূর্খ তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে, রক্ত হয়ে পায়খানা চেম্বারে চলে গেছে। আল্লাহর কসম তোমরা তাহলে কোরআন শুনোনি, আল্লাহর উপরে আকীদা তোমাদের ঠিক আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহযাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা। ও আমার নবী আমি কসম খাচ্ছি ওই আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন, কেউ ছাই হয়ে গেছে কেউ মাটি হয়ে গেছে। হে আমার নবী বলে দাও শুধু মানুষ নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলে দাও শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো দাগ গুলো আছে আমি পুনরায় এইভাবে মানুষকে জীবিত করব। আল্লাহ কোরআনে অপর জায়গায় উদাহরণ দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও যারা মনে মনে করছো আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে, তোমরা দেখে নাও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘাস গুলো মারা যায়, আমি আল্লাহ আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তাদেরকে জীবিত করে তুলি। আমি আল্লাহ সক্ষম আছি। যারা মনে করছো পায়খানার চেম্বারে নদ নদী নালাতে চলে গেছে, পায়খানার চেম্বারে রক্ত পানি হয়ে চলে গেছে, আল্লাহর কসম আল্লাহ এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। আর এই বাচ্চারা সাক্ষী দিবে ওগো আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হতে পারবে না। ওই জন্য আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না, তোমরা বিশ্বাস রাখবে রুজির মালিক আল্লাহ। সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আমাদের দোষটা কোথায় জানেন? আমরা 6 ভাই বোন, এরকম 6 ভাই বোন অনেকে আছে না নাই? কথা বলেন আছে, 8টা 10টা ছেলে মেয়ে আছে, কিন্তু আপনি দেখুন আমাদের লেগে বলেছে এই মুসলিম সমাজের মৌলী সাহেবরা হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন। কে বলছে? বেঈমান কাফেররা, এরা বাচ্চা নিয়ে যায়। বড় কষ্ট লাগে, আপনাকে খালি হিসাব করে দিই, আমার 5টা বাচ্চা হলে ইয়াসিন হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন, তার বাপকে তুমি কি বলবে আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই বোন, তার বাবাকে কি বলবে আমি তোমাদের কাছে জানতে চাই। যোগীজি 7 ভাই বোন, তাকে তুমি কি বলবে তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, তাগাড়িয়া 10টা ভাই বোন, তার মা বাবাকে কি বলবে তোমাদের কাছে জানতে চাই। খালি আমি বাচ্চা পয়দা করলেই দোষ, অন্য কেউ করলে দোষ নাই। এইটাই হচ্ছে ব্রেন বেঈমান কাফেরদের। আপনাকে অপরাধী করেছে আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই মৌলবীদের কাছে কিছুই নাই, জ্ঞান নাই, এরা সাধারণ লোক, এরা মাদ্রাসা ছাত্র, এদের কাছে দুনিয়াবি জ্ঞান নেই। আমার ভাই তুমি তো মৌলবী চিনতে পারোনি, তুমি কাঠ মৌলবীকে নামধারী গাই মুখো হেলেকে মৌলবী ভেবেছো। কোনদিন বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখবে তবে বুঝতে পারবে। এরা মিডিয়াতে, আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো
বিক্রি হওয়া মৌলবি কটাকে আর মূর্খ কটাকে বশ করাচ্ছে, দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম। এই মৌলবি জবাব দিতে পারে না। যদি হিম্মত থাকে, আমি 1 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি 1 লাখের বেশি 1000-এর বেশি দাওয়াত দিয়েছি, যে যদি হিম্মত থাকে বাপের বেটা রুবিকা লিয়াকত অঞ্জনা আমকাসম, আপনার আমিষ দেবগন থেকে শুরু করে যতজন আছে নিউজ 18 বাংলা এবিপি, যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসো, छट्टी का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम बिकने वालों में से नहीं है, हम तुम्हारे जुबान नहीं बोलेंगे, हम बोलेंगे तो हमारे रसूल के जुबान बोलेंगे, हम बोलेंगे तो हमारे कुरान और हदीस बोलेंगे। तुम ले नहीं सकती, तुम सुन नहीं सकते, तुम्हारा दिमाग फट जाएगा। इस्लाम के बारे में पहले जांच लो फिर कहना, उससे पहले बात मत करो। আমার ভাই, আমার মা বোন সকলকে অনুরোধ করছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো? হাত তুলে বলুন না নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি নামাজ পড়বেন। আমাদের দেশের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। নাম্বার 1 5 ওয়াক্তের, নাম্বার 2 জুম্মা, নাম্বার 3 ঈদ আর বকরা ঈদ। ঠিক বলি না? কিছু লোক আছে শুধু ঈদ বকরা ঈদ পড়বে, আর ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? কারা? ওই মাল কটা বেশি লাপায় যারা কোনদিন নামাজ পড়ে না, এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায়। যদি 1 মিনিট লেট হয়ে যায়, মৌলভী সাহেব লেট হয়ে গেল যে, ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট লাগে। আর যদি 1 সেকেন্ড, আমি একবার আমাদের ইমাম সাহেব নেই তো রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই, তো ইমাম সাহেব বললে ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে, আমি বাড়িতে ইফতারি করে গেলাম, 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই, মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে এই তুমি টাইম দেখো নাই, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছো। সে বললে ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি ইকামত দিয়ে দিয়েছি। তো সে আমাকে বললে ভাই 30 সেকেন্ড আগে, আমি বললাম চুপচাপ বেরিয়ে যা, আমি তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে, তা না হলে মৌলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মৌলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কি না? বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে দাঁড়িয়ে তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে, ঘরেতে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে তো পারবে না, এসে ইমামের পেছনে লাগে। আমি বললি খারাপ মৌলবি, বাস্তব কথা বলছি। বউটাকে বলেছে আখ পুরার বেটা, লড়ি ধাক্কার বেটা, ওকে গাল দিয়েছে। ও তখন আর বউকে কিছু বলতে পারে না, যাচ্ছে এরপর ঝাঁটা খাবো। এবার ও জোহরের নামাজে গেছে, তো ইমাম সাহেব বেচারা সুন্নত পুন্নত পড়ে 1 মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে, একটু দেরি হয়ে গেছে গোসল করতে। নামাজের পরেই বলছে তোমার কি জ্ঞান নেই, ইমামতি করছো, 1 মিনিট লেট হয়ে গেল। হালা বইয়ের ঝগড়া ইমামের উপরে। এইটা হচ্ছে কষ্টের। কোথা থেকে এলো? আপনার কাছে বদ্দিনী শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন সমাজের বুক থেকে। আর লোক, সাধারণ লোক, তারা ইলম নিবে মূর্খর কাছ থেকে, তখন তাদের আমলগুলো